8টা লস 4টা প্রফিট, তারপরেও টিপি হিট। এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আজকের দিনটা গতকালের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সেরা সুযোগ। প্রতিদিনের ছোট ছোট ডিসিপ্লিন, ধৈর্য আর শেখার মানসিকতা, এই তিনটাই আমাদেরকে আমাদের লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে। 5,000 টাকা একটা সংখ্যা নয়, এটা আমাদের সাহসের শুরু। এই যাত্রায় ঝুঁকি আছে, কিন্তু সাহসিকতা ছাড়া বড় কিছু অর্জন করা যায় না। দ্বিতীয় দিনের এই শুরুটা হচ্ছে আগের দিনের অভিজ্ঞতা দিয়ে আরও পরিণত হওয়ার সময়। অন্যরা যেখানে থেমে যায়, আমরা সেখান থেকেই শুরু করি। আমাদের লক্ষ্য শুধু টাকা নয়, আত্মবিশ্বাস গড়া, ডিসিপ্লিন শেখা এবং আমাদের জীবনের দৃষ্টিভঙ্গিকে বদলে দেওয়া। এই এক্সেল শিট সম্পর্কে আমরা গতকালকে বিস্তারিত বলেছি। আজকে হলো মে মাসের 18 তারিখ। যদিও আমরা এই শিটে 1 জুন থেকে আমাদের প্ল্যানটা সাজিয়েছি, কিন্তু 1 জুন আসার আগে আমি আমার এই 5,000 টাকাকে মোটামুটি 10,000 টাকায় নিয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা করছি। আপনি যদি এই ভিডিওটা 1 জুনের আগে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আমার সঙ্গে আপনার জার্নিটাও শুরু করতে পারেন। একটু চেষ্টা করে দেখি না, আমরা যদি 1 বছরে 1 কোটি টাকা ইনকাম করতে পারি, তাহলে এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে। বাংলাদেশের কেউ এই ধরনের প্ল্যান বাস্তবায়ন করেছে কিনা তা আমার জানা নেই, তবে আমি ইন্ডিয়ার এক ভাইকে দেখেছি, তিনি মাত্র $100 দিয়ে 14 দিনে $1.5 লক্ষ কামিয়েছেন। এখন যদি আপনি আমার এই ভিডিও দেখে থাকেন, তাহলে আমি অনুরোধ করব আপনি আমার সঙ্গে এই যাত্রায় অংশ নেন আর নাই নেন, অন্তত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেন বছর শেষে আপনি আমার অবস্থান দেখতে পারেন। আল্লাহ চাইলে মানুষের অবস্থান পরিবর্তন করতে খুব বেশি সময় লাগে না। আমরা চাইলে সময়টাকে আরও কাছাকাছি নিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা ইচ্ছা করেই প্রতি 3 মাস অন্তর অন্তর আমাদের প্ল্যান চেঞ্জ করে করে পার্সেন্টেজ কমিয়ে কমিয়ে নতুন নতুন নিয়মে প্রফিট গেইন করব, যাতে করে আমাদের লক্ষ্যে পৌঁছানোটা সহজ হয়। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব কোটেক্স মার্কেটে। এক্সেল শিট অনুযায়ী এখানে আমাদের আজকে টার্গেট হচ্ছে 263 টাকা। তার মানে আমরা মাত্র 100 টাকা করে ব্যাক টু ব্যাক 3টা এন্ট্রি যদি প্রফিট করতে পারি, তাহলে আমাদের টার্গেট হিট। যেহেতু এত বড় একটা ক্যান্ডেল হয়েছে, একটু উপরের দিকে উঠে আসলে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। এই তো উঠতেছে, আরেকটু বিসমিল্লাহ। আমরা প্রথম এন্ট্রি নিয়ে নিলাম। এই এন্ট্রিটা নেওয়ার রিজন কি? এই এন্ট্রিটা নেওয়ার রিজন হলো, আমি গতকালকের ভিডিওতে বলেছি যে আমরা একটা ইন্ডিকেটর ইউজ করি, সেটা হলো স্টকেস্টিক অসিলেটর, যেটার সেটআপ হলো 80-20। এই 80-20টা নিচের দিকে হা করে আছে, তার মানে মার্কেট নিচের দিকে প্রেসারে আছে। তো যেহেতু ডাউন প্রেশার আছে, এখানে একটা লেভেল ক্রস করে আসছে, ক্যান্ডেলের বড় একটা অংশ এটাকে কাভার দিয়ে আসছে, তার মানে মার্কেট অনেক বেশি ফোর্সে নামতেছে নিচের দিকে। তাই এখানে বড় ক্যান্ডেল হওয়ার কারণে ছোট একটা সবুজ হওয়ার সম্ভাবনা ছিল, যার ফলে আমরা চলমান ক্যান্ডেলে এন্ট্রি না নিয়ে আমরা টাইমে এন্ট্রি নিয়েছি। দেখা যাক আমাদের এই ট্রেডটা যদি লস হয়, আমরা 200 টাকায় আরেকটা এন্ট্রি নিব। যদি এটা এই জায়গায় টাচ করে, তাহলে আমরা ডাউন এন্ট্রি নিব। এই জায়গায় টাচ করে যদি একটু উইক দেয়, আমাদের প্রথম ট্রেডটা লস। ওকে, আমাদের প্রথম ট্রেড লস। তারপরে আমরা এটাতে টাইমে নিব, মানে চলমান ক্যান্ডেলে নিব। হালকা সেফটি মার্জিন যদি পাই, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এই লেভেলের কাছে চলে আসছে মার্কেট, এখান থেকে মার্কেটটা ডাউনে যাওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন না হয়, আমি ডাউন এন্ট্রি নিব। আশা করি আমাদের এই ট্রেডটা উইন হবে। এটাই উইন হওয়ার কথা ছিল প্রেডিকশন অনুযায়ী, কিন্তু মার্কেট 1+ এরর দিতেই পারে। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ ধীরে ধীরে। আপনি চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা জুনের 1 তারিখ থেকে নতুন করে আবার 5,000 টাকা দিয়ে শুরু করব। আপনি চাইলে আমার সঙ্গে যুক্ত হয়ে আমি এই ট্রেডগুলো সরাসরি স্ক্রিন শেয়ার করে নিব টেলিগ্রাম গ্রুপে। আপনি চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন। আর যে এক্সেল শিটটা আপনাকে দেখিয়েছিলাম একটু আগে, এই যে এটা, এই এক্সেল শিটটা যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি আমাকে নক করতে পারেন। টেলিগ্রাম গ্রুপে নক করতে হবে না, ওখানে দেওয়া থাকবে, আপনি জাস্ট টেলিগ্রাম গ্রুপে ঢুকে ডাউনলোড করে নেবেন। আমাদের ট্রেডটার কী অবস্থা? এটা প্রফিটের পথে, দেখা যাক শেষ পর্যন্ত কি করে। ওহো, রিফান্ড করে দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা রিফান্ড করে দিয়েছে। ওকে, রিফান্ড যেহেতু করে দিয়েছে, আমরা এখানের অপেক্ষায় থাকবো। এই লেভেলে যদি যায়, তাহলে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। যদি এটা এই পর্যন্ত যায় নিব, অথবা আমি 1 মিনিটের 60 সেকেন্ডের জন্য এন্ট্রি নিব। মার্কেট এর নিচেই যাবে, এত উপরে মার্কেট যেতে পারবে না, যেহেতু উঠতে পারতেছে না মার্কেট, এত উপরে হয়তো মার্কেট যাবে না। আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আজকে আর একটা ট্রেড করতে পারবো। খুব ভালো একটা সেটআপ দেখে আমরা 400 টাকায় একটা এন্ট্রি নিব। যদি আমাদের এটা লস করে ফেলি, এটা তো লস হয়ে যাবে মনে হচ্ছে, বলা যায় না। আরও 25 সেকেন্ড আছে, দেখা যাক শেষ পর্যন্ত কি করে। 18 সেকেন্ড আছে, এর ভিতরে না এটা আসবে বলে মনে হয় না। এখানে একটা লেভেল ক্রস করে গিয়েছে, মার্কেট আপ মোমেন্টাম শুরু করে দিয়েছে। যাই হোক, আমরা এই মার্কেটে আর এন্ট্রি নিব না, এখানে যেহেতু আমরা 2টা এন্ট্রি লস করে ফেলছি। এই এন্ট্রিটা আশা করি আমাদেরকে উইন দিবে, কারণ আমরা আমাদের যে লেভেল ছিল এই লেভেলে এন্ট্রি নিয়েছি। এটা মার্কেট ব্রেক করতে পারে নাই, নিচের দিকে এসেছিল। তবে এখন মার্কেট
ব্রেক করতেই পারে। যদি এমনটা হয় আমরা এখন আর এন্ট্রি নিব না। 2 ঘন্টা পরে আপনারা চাইলে এই টাইমটা খেয়াল করতে পারেন। 17:55, 18, 19:55 আমরা 19:20 অর্থাৎ রাত 8টার দিকে আমরা আরেকটা এন্ট্রি নিব। আমরা এই এন্ট্রিটা নিয়েছিলাম মূলত এইটা দেখে। এই যে ধারণা ছিল যে এখান থেকে মার্কেট হয়তো ডাউনের দিকে আসবে। তো যাই হোক, রবিবারের মার্কেট মানে অনিশ্চিত, এই জন্য আমরা আজকে আর এন্ট্রি নিব না, মানে এখন আর এন্ট্রি নিচ্ছি না। আমরা 800 টাকায় একটা এন্ট্রি নিব রাত 8টার দিকে, 2 ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন আমরা ব্যাক টু ব্যাক 3টা এন্ট্রি লস করে গেলাম, $5 লস করে ফেলছি আজকে। ব্যাপার না, এটা আমরা উঠাই ফেলবো। হ্যাঁ, আমরা মোটামুটি অনেকক্ষণ গ্যাপ দিয়েছি। এই যে এখানে একটা মার্কেট আছে ভালো, এটা 1 মিনিটের, আমরা ডাউনে এন্ট্রিটা নিয়ে নিলাম। এটা আশা করি আরেকটু উপরে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি মিনিটে যেতে যেতে মার্কেট মোটামুটি চলে আসছে ডাউনে। যাই হোক, দেখা যাক। আমার দৃঢ় বিশ্বাস এই এন্ট্রিটা প্রফিট দিবে। এই এন্ট্রিটা নেওয়ার রিজন হলো এই যে এইখানে একটা লেভেল আছে, এই যে এই লেভেলটা এটা কিন্তু এই লেভেলটাকে টাচ করছে। হ্যাঁ, লেভেলটাকে টাচ করে, যেহেতু ট্রেন্ডটা ডাউন, আবার স্টকিস্টিক অসিলেটরও নিচের দিকে, এটা এই লেভেলটাকে টাচ করে ডাউনের দিকে চলে আসছে। আমরা যদি এটা উইন করতে পারি তাহলে এক্সেল শিট দেখবো আমাদের। দেখতে পাচ্ছেন আমরা এই গ্যাপটা যদি না দিতাম তাহলে কি হতো, হয়তো এমটিজি করতে গেলে ওইটাও লস করতাম। আমরা একটা লম্বা গ্যাপ দিয়েছি, গ্যাপ দেওয়ার ফলে আমরা যে ট্রেডটা নিয়েছি এই ট্রেডটাতে আমরা উইন করেছি। একটু সেফটি মার্জিন পেলে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব এটাতে। আরেকটু ওকে, ডান, নিয়ে নিলাম। দেখা যাক আমরা এই ট্রেডটা উইন করি কিনা। এই ট্রেডটা আমরা লস করেছি, ওকে, এই ট্রেডটা উইন হবে ইনশাল্লাহ। শেষ মুহূর্তে হলেও একটা চাপ আসবে এখানে, আমরা চাপ লক্ষ্য করছি, যদিও সামান্য, তবে এটাতেই উইন হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আমাদের ট্রেড উইন হয়ে গেছে। আমরা 5350 লাগে কত, 5513, তার মানে আরও 2টা এন্ট্রি আমাদের উইন করতে হবে। আরও যদি উপরে যায় তাহলে আরেকটা এন্ট্রি নিব এখানে ডাউনের জন্য। ওকে, আরেকটু যাওয়া লাগবে, যদি ওখানে নেই তাহলে 1 মিনিটের নিব, একটা এন্ট্রি নিব। ওকে, ডান। আমাদের এন্ট্রিটা একদম জায়গা মতো পড়ছে। আশা করি এই ট্রেডটা উইন হবে। এটা শেষমেশ ডাউনেই যাবে। আর আছে 8 সেকেন্ড, 6 সেকেন্ড। আরে আমাদের এন্ট্রিটা লস হয়ে গেল। ওকে, নিয়ে নিলাম। এইটা আশা করি প্রফিট দিবে, কারণ মার্কেটের এটা থেকে এটা ছোট, এটা থেকে এটা ছোট। আবার এখানে 2টা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে অনেক বড় একটা ক্যান্ডেল দিতে পারে, যদি অনেক বড় একটা ক্যান্ডেলতে আমরা 400 টাকায় ডাউনে নামাবো। আর যদি এটা উইন দিয়ে দেয় তাহলে তো আমাদের আবার 100 টাকায় ব্যাক করব। এটা যদি লস করি তাহলে আমাদের ব্যাক টু ব্যাক 2টা লস হয়ে যাবে, তাই না? ব্যাক টু ব্যাক 2টা, আমরা আরেকটা লস করতে পারবো। মার্কেট এটা লস করাই দিল। ওকে, আমরা এই মার্কেটের এন্ট্রি নিব না। এই যে এইখানে একটা এন্ট্রি নেওয়া যাবে, এইখানে একটা ডাউন এন্ট্রি নেওয়া যাবে। আমি 1 মিনিটের একটা ডাউন এন্ট্রি নিব, যদি মার্কেটটা আরেকটু ওঠে। ওকে, আরেকটু উঠলে ভালো ছিল। এই বরাবর নিতে পারলে, এটার উপরে নিতে পারলে পারফেক্ট একটা এন্ট্রি হতো। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ট্রেন্ডটা ডাউনে আছে, আমাদের এন্ট্রিটা 60 সেকেন্ডের এন্ট্রি, তবে দেখা যাক এটা কি হয়। শেষ মুহূর্তে ক্যান্ডেলটা বড় হয়ে গেছে, সম্ভবত এটা লস দিবে। মার্কেট নিচের থেকে ভালো প্রেশার পাইছে। 16 সেকেন্ডে না, এটা লস দেবে, এটা প্রফিট দেবে না। ওই সময়ের মতোই ঘটনা ঘটছে তাহলে। ব্যাক টু ব্যাক আবারও 3টা লস। বিসমিল্লাহ, ডাউন একটা এন্ট্রি নেবে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে ডাউন এন্ট্রি নেওয়ার রিজন কি? এখানে ডাউন এন্ট্রি নেওয়ার রিজন হলো এটা নিচের দিকে হা করে আছে, স্টকিস্টিক অসিলেটর, আবার মারুবুজু ক্যান্ডেলের 50% কাভার দিতে পারে নাই। এই 2টা কারণে আমি মার্কেটটাকে ডাউন এন্ট্রি নিয়েছি। দেখা যাক আমাদের এটা প্রফিট দেয় কিনা। আজকে আমাদের লস হলো। এটা হচ্ছে ইমোশনাল ট্রেড। ইমোশন কন্ট্রোল করা আসলেই কঠিন। ইমোশনাল ট্রেড যদি প্রফিট হয় ভালো, আর লস হলে আজকের এন্ট্রি নিব না, ওয়াদা, নিজের সঙ্গে নিজের কঠিন ওয়াদা। ইয়েস, লাস্ট ট্রেডটা উইন হয়েছে। তো যেহেতু আমাদের ট্রেডটা প্রফিট হয়েছে, আমরা আরেকটা অপরচুনিটি খুঁজি। এটা ডাউনে নেওয়ার কারণ কি? এটা ডাউনে নেওয়ার কারণ হলো এত বড় বড় 2টা রিজেকশন আছে এখানে। তাছাড়া এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন কানেক্ট করি তাহলে দেখতে পারবো যে মার্কেট এখান থেকে মোটামুটি একটা ভালো প্রেশারে আছে ডাউনে যাওয়ার। এই যে এখান থেকে মার্কেটটা ডাউনে যাওয়ার একটা সম্ভাবনা
তৈরি হয়ে গেছে মার্কেটে, যার ফলে আমরা 700 টাকায় এই দুইটা এন্ট্রি কিন্তু মানি ম্যানেজমেন্টের বাইরে নিয়েছি আমরা। তবে এই কাজটা আর কখনই করবো না ইনশাল্লাহ। আজকেই যেহেতু দ্বিতীয় দিনে আমাদের প্রফিট ভোগ হচ্ছিল না, যার ফলে আমরা এই রিস্ক একটু ট্রেড নিয়েছি। এটা আর কখনই করা যাবে না। আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। আজকে টার্গেট যেটা ছিল সেটা হিট হয়ে যাবে। 5530 আমাদের এক্সেল শিট অনুযায়ী 5513। ওকে, আমাদের প্রফিট হয়ে গেছে। এখন আমরা মার্কেট থেকে উঠে যাব। 8টা লস 4টা প্রফিট, তারপরেও টিপি হিট। এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট। তো এই হলো আমাদের আজকের ট্রেডিং সেশন। আমাদের ডে 2 কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি আমার এই সফরের সঙ্গী হতে চান তাহলে আমার এফিলিয়েট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে টেলিগ্রামে আমাকে নক করতে পারেন। আমি জুনের 1 তারিখ থেকে নিয়মিতভাবে লাইভে এসে প্রতিদিন ট্রেড করব। আপনি চাইলে আমার স্ক্রিন দেখে দেখেও ট্রেড করতে পারবেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আমার এফিলিয়েট লিঙ্কে জয়েন করতে হবে। আর যদি আপনি এই এক্সেল শিটটার আপনার প্রয়োজন হয়, এই এক্সেল শিটের একটা মজার ব্যাপার কি, এখানে যদি আপনার টাকা বেশি থাকে 20,000 দিয়ে যদি শুরু করতে পারেন তাহলে দেখেন কি হয়। প্রতিদিন 1000, প্রথম দিন 1000, পরের দিন 1050, তারপরের দিন 1100, এইভাবে প্রফিট করতে পারবেন। প্রথম মাসে 46,000 টাকা উইথড্র হবে যদি 20,000 টাকা দিয়ে ডেলি 5% করে করতে পারেন। তো যেহেতু আমরা 5,000 টাকা দিয়ে 1 কোটি টাকার চ্যালেঞ্জের দিকে যাচ্ছি, সেহেতু 5,000ই থাক। আমার আজকের ট্রেডিং সেশন আপনার কাছে কেমন লেগেছে জানাবেন। আমি জানি আজকে অনেক হজবরল একটা অবস্থা ছিল। যেহেতু 8টা ট্রেড আমরা লস করেছি, মাত্র 4টা প্রফিট করেছি, সেহেতু আজকের ট্রেডিং সেশনটা খুবই বাজে ছিল। যাই হোক, এরকম বাজে ট্রেডিং সেশন যেন আর না হয় আমরা সেই কামনা করব। আর আপনি যদি আমার এই ট্রেডিং সেশনে যুক্ত হতে চান, যা জুনের 1 তারিখ থেকে আমরা 5,000 থেকে 1 কোটি টাকা পর্যন্ত নিয়ে যাওয়ার একটা প্ল্যান করেছি আগামী 1 বছরে মানি ম্যানেজমেন্ট করে করে। তো সেই যাত্রায় যদি আপনি আমার সফর সঙ্গে হতে চান তাহলে আমার টেলিগ্রামে নক করতে পারেন। টেলিগ্রামে নক করার পরে কীভাবে কী করতে হবে আমি বিস্তারিত আপনাকে বলে দিব। আমি প্রত্যেকের সঙ্গে ফোনে কথা বলবো। যদি আপনি আমার টেলিগ্রামে নক করেন, আমি আমার সময় মোতাবেক আপনার সঙ্গে কথা বলে আমি আপনাকে দিক নির্দেশনা দিয়ে দিব। আশা করি আমরা ভালো কিছু করতে যাচ্ছি। তবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।